কোরবানির গরুর কলিজা ভুনা করলাম। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুব অল্প পরিমাণে করেছি। তাহলে চলুন কীভাবে ভুনাটা করলাম আমি। প্রথমে হচ্ছে কলিজাটা দেখেন পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করলে কলিজার ভিতরে কিন্তু অনেক বেশি রক্ত থেকে যায়। রক্তনালী দেখা যায় ছিদ্র, ছিদ্র ওখানের ভিতর রক্ত থেকে যায়। সেই রক্ত ময়লাগুলা বের হয়ে যায়। আর উপর থেকে এই যে কাভারটাও ফেলে দিতে হয়। খুব ভালো করে ধুয়ে টুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। সরিষার তেলে রান্না করতেছি। সরিষার তেল দিয়ে লং, এলাচি, দারচিনি, তেজপাতা ওগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কলিজা ভুনাতে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয়। পেঁয়াজ কুচি বেশি করে দিলে খেতে কিন্তু কলিজা ভুনাটা একটু বেশি মজা হয়। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নেড়ে-ছেড়ে সফট করে নিব। আর আমি খুব তাড়াহুড়া করে কলিজাটা ভুনা করেছিলাম, যার জন্য হচ্ছে আরও কিছু সময় রাখলে সেটা কিন্তু আরও বেশি মজার হতো। যাই হোক, এখন হচ্ছে রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এক এক করে লবণ সব কিছু দিয়ে দিব আর কি। প্রথমে এগুলা দিয়ে একটু নেড়ে-চেড়ে নিব, কারণ কাঁচা স্মেলটা যাতে চলে যায়। পানি দিয়ে দিয়েছি অল্প, কারণ হচ্ছে এখন আমি শুকনো মশলাগুলা দিব। শুকনো মশলার মধ্যে এখানে হলুদের গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে জিরা গুঁড়া, জিরা গুঁড়াটাও দিবেন কিন্তু এখানে হচ্ছে কলিজা ভুনাতে জিরা গুঁড়া দিলে খেতে মজা হয় বেশি। তারপর লবণ দিয়েছি স্বাদ মতো। খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। এখানে হচ্ছে মশলা কষানোটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিছুটা টমেটো কুচিও দিয়ে দিব। আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা ভালো করে যাতে গলে যায় আর কি। খুব ভালো করে একটু কষিয়ে-টষিয়ে এখন ধুয়ে রাখা কলিজাগুলা দিয়ে দিব। কলিজাগুলা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে-চেড়ে নিব। আর কলিজা দেওয়ার পর হচ্ছে এটা কষাতেও হবে। আমি এখানে একটু হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমার গরম মশলার সাথে অলরেডি সব রকমের মশলা কিন্তু দেয়া আছে। এক্সট্রা করে কোনো কিছুই দিতে হয় না। তারপরেও আমি এক্সট্রা করে দিয়ে দিই। এই যে এখানে হচ্ছে আমি কয়েকটা হচ্ছে তিলিও দিয়েছিলাম। কয়েকটা তিল্লি দিয়েছিলাম আর কয়েকটা ফেসকা দিয়েছিলাম কলিজার সাথে। কারণ সেগুলো এমনি রান্না করলে আসলে খাওয়া হয় না, বাচ্চারা খেতেও চায় না। এখন ভালো করে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে-চেড়ে এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে। নেড়ে-চেড়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিব এখন। কষাতে, কষাতে দেখা যায় এখান থেকে অনেক পানি বের হয়ে যায়। সেই পানি দিয়ে এগুলা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছু সময় আমি এটা কষিয়ে নিয়েছি। অলরেডি পানিটা কষাতে, কষাতে শুকিয়েও নিয়েছি। এখন আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আরেকটু গরম পানি, সেদ্ধ পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিব। এরপরে নেড়ে-চেড়ে হচ্ছে এটা আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। ভুনা, ভুনা একটু একেবারে মাখো, মাখো হলে খেতে বেশি মজার হয়। আমার কিন্তু আজকে খুব তাড়াহুড়া ছিল। কারণ খাওয়ার টাইম হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে আমি আর বেশি কালো, কালো মানে মাখো যেটা সেটা করতে পারিনি। খুব তাড়াহুড়া করে চুলা থেকে নামিয়ে ফেলেছি রান্না হওয়ার পরপর। যদি আরেকটু লো হিটে রাখা যেত, আরেকটু কালো, কালো করা যেত, আরও বেশি মজার হতো। কারণ হচ্ছে কলিজা ভুনা আমার কাছে ভুনা, ভুনা একেবারে কালো, কালো হলেই খেতে মজা লাগে। তবে এখনও মজা হয়েছে, যদিও বা একটু পানি রয়ে গিয়েছিল আর কি। এটা ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে গিয়েছে। খুবই মজা ছিল।